এলাকার মহিলারা সুরক্ষিত নন, পুলিশের লাগানো সিসিটিভি খুলে নেওয়া হয়েছে। এলাকায় ছেয়ে গেছে মাদক দ্রব্য। স্থানীয় মদের দোকান থেকে বাড়ি বাড়ি মদ সরবরাহ করা হচ্ছে। এরকম একাধিক অভিযোগ নিয়ে শনিবার দুপুরে ওয়ারিয়া ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমান ভূমি রক্ষা কমিটি। বিক্ষোভকারীদের অভিযোগ, ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকায় একাধিক বেনিয়ম চলছে, কিন্তু পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই মর্মে ফাঁড়ি আধিকারিককে একটি স্মারকপত্র দেয় বিক্ষোভকারীরা। এদিন দুপুরে ফাঁড়ির গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় ভূমি রক্ষা কমিটি। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে বেআইনি কাজ বন্ধ না হলে আগামী দিনে লাগাতার আন্দোলন চলবে। আমাদের এলাকার মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাধারণ ঘরের মহিলারা যখন মর্নিং ওয়াক করতে যাচ্ছে, প্রকাশ্য দিনের আলোয় গলার থেকে হাড় চিন্তায় করে দিচ্ছে, কিন্তু তখন পুলিশের কবজির জোরটা কমে যাচ্ছে। আজ অব্দি একটা দানা উদ্ধার হয় নাই সোনার। কিন্তু যখন একটা সাধারণ ঘরের শ্রমিক 20 টাকার মদ খেয়ে বেরোচ্ছে, মদের দোকান বন্ধ করার ক্ষমতা নাই, তাকে তুলে নিয়ে 400 টাকা কেস দিচ্ছে। কী জন্যে না, ডেলি 10টা কেস দিতে হচ্ছে। এখন নাকি থানাতে এই ফাঁড়িতে কোটা হয়েছে, ডেলি 10টা করে কেস দিতে হবে। চোখের সামনে একটা আইনি বারের মদ পরিবহন হচ্ছে ঘরে ঘরে, চোখের সামনে দিনের আলো, তখন পুলিশ দেখতে পাচ্ছে না। কিন্তু যদি কেউ 10 টাকার মদ খাচ্ছে, তাকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশের দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের লড়াই। আজ পুলিশের চোখের সামনে দিয়ে দেখুন, বোল্ডারের গাড়িগুলো যাচ্ছে খোলা অবস্থায়, পুলিশ দেখতে পাচ্ছে না। ট্রাক্টরে করে বালি সাপ্লাই হচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। এলাকায় হেরোইন, ব্রাউন সুগারে ছেয়ে গেছে, পুলিশ দেখতে পাচ্ছে না। কিন্তু সিমেন্ট ফ্যাক্টরির ওয়ার্কাররা যদি তাদের মজুরির জন্য আন্দোলন করতে যাচ্ছে, পুলিশ তখন সিংহম হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে বলছে, ঢুকে যাচ্ছে, বলছে আন্দোলন হবে না। কেন না, 200 লিটার পেট্রোল এই ফাঁড়িকে সিমেন্ট ফ্যাক্টরি ঘুষ হিসাবে দেয়। এই সমস্ত দ্বিচারিতার বিরুদ্ধে ভূমি রক্ষা কমিটি লড়াই করছে, এবং এই লড়াই করার ফল আমাদের ভুগতে হচ্ছে। এই লড়াই করার জন্য আমাদেরকে মিথ্যা অভিযোগে 9 দিন জেল হেফাজত করেছে। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।